ওকে, তো আজকের এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনারা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ডের জন্য দেওয়া ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এরকম একটি ফর্ম আপনাদেরকে এসবিআই ব্যাংক থেকে দেওয়া হবে। নেম, তো এই বক্সে জাস্ট আপনার নেমটা লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেল আর ফিমেল। যদি আপনি পুরুষ হন তাহলে এখানে মেলের জায়গায় টিক করে দেবেন, এবং যদি মেয়ে হন তাহলে এখানে ফিমেলের জায়গায় টিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে ফিল আপ করে দেবেন এই দুটো বক্সের মধ্যে। এবার হচ্ছে টাউন বা সিটি অর্থাৎ আপনার শহরের নামটা এখানে বসিয়ে দেবেন, এবং স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। এবার আপনাদের এরিয়ার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এবার হচ্ছে টেলিফোন নাম্বার, অর্থাৎ আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই বক্সটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার দরকার নেই, আপনারা জাস্ট এই বক্সটাতে এটা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনারা একটি ভ্যালিড ইমেল আইডি বসিয়ে দেবেন যাতে কোনো মেসেজ এলে জিমেলে আপনারা সেটা সহজেই দেখতে পান। এবং এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটা আপনারা ফাঁকা রেখে দেবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রাইমারি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট, যেটা সেটার ঘরেই কিন্তু আপনারা টিক দেবেন। এবং আপনারা এখানে প্রাইমারি অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করেছেন সেটাই এখানে আপনারা সেকেন্ডারি অ্যাকাউন্টেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা মন করলে এটাকে ফাঁকাও রেখে দিতে পারেন। এবং এইখানে অর্থাৎ এই ঘরটায় কিন্তু ব্রাঞ্চ বসাতে হবে, অর্থাৎ আপনার যে এসবিআই ব্যাংকটা সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চটা অর্থাৎ শাখাটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনারা যেটা সিলেক্ট করেছেন সেটার আন্ডারেই কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। যদি আপনারা এখানে সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে থাকেন, ওপরে যদি আপনারা সেভিংস অ্যাকাউন্টে টিক দিয়ে থাকেন, তাহলে এখানে সেভিংস অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের বইটা থেকে বসিয়ে দেবেন। এবং যদি এখানে কারেন্ট অ্যাকাউন্ট বসিয়ে থাকেন, টিক দিয়ে থাকেন, তাহলে এখানে কারেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, অর্থাৎ যিনি এটিএম কার্ডটা করবেন তার সইটা এখানে লাগবে। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, তো এখানে যা যা আছে এখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, এখানে সমস্ত কিছু জাস্ট ফাঁকা রেখে দেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটিএম কার্ডের জন্য ফর্মটা ফিল আপ করবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।